যারা যেখান থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে যুক্ত হতে চান সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আপনারা রিয়াদের অন্যতম একটি জায়গায় রিয়াদ মেট্রোতে আপনারা অনেকে অবগত আছেন 2024-এর গত ডিসেম্বরে 1 তারিখে এখানে রিয়াদে মেট্রো উদ্বোধন হয়েছে। তো এখন এখানে আসা হয় নাই, তো আজকে শুক্রবার, আজকে চলে আসলাম। সাথে আছে আমার মামা আছে, সাথে আরেক মামা আছে। ভিতরে যাই দেখি কি অবস্থা, তারপরে আপনাদের মাঝে শেয়ার করতেছি। এই তো এটা হচ্ছে একটা স্টেশন, আমরা ভিতরে প্রবেশ করতেছি। ও এটা রং সাইড, এটা বের হওয়ার রাস্তা। আমরা রং সাইডে চলে আসছি, ওই পাশ দিয়ে যাইতে হবে। এগুলো হচ্ছে ডাস্টবিন, এটা আউটসাইড, এটা মূলত পার্কিং। তো এরকম অসংখ্য স্টেশন আছে, এক একটা 2 কিলোমিটার 3 কিলোমিটার পর পর এরকম স্টেশন আছে মেট্রোর। তো আমরা একটা মেট্রোতে আসছি, আমরা যে এরিয়াতে থাকি নাসিম, ওই যে দেখতে পারতেছেন নাসিম এরিয়াতে আসছি। এই তো এখন যাচ্ছি আন্ডারগ্রাউন্ডে। সাথে আছে মামা, আমার মামা আছে, সাথে আছে আরেক মামা সিলেটের, মুস্তাক মামা। মামার নাম হচ্ছে মুস্তাক। তো আমরা একসাথে থাকি এক রুমে। আন্ডারগ্রাউন্ডে চলে যাচ্ছি। Sometimes when you're here, I can feel no doubt, 'cause you keep me where the stars are found. It doesn't really matter, 'cause you're here with me now. It doesn't. তো 1 ঘন্টা পরে হচ্ছে আপনার জুমার নামাজ। তো আজকে সকাল সকাল উঠলাম মেট্রোতে আসার জন্য। এই তো দেখেন ভিতরে, দেখছেন? এই তো এটা হচ্ছে পরিবেশ মেট্রোর টিকিট কাউন্টার। তো এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার পিছনে, এখান থেকে টিকিট নিব। এখান থেকে টিকিট নিয়ে তারপর ডাইরেক্ট যাব মেট্রোতে। তো আপনাদেরকে দেখাই কিভাবে কি করতে হয়, প্রসেসিং করতে হয় এখানে। এই তো এখানে হচ্ছে ম্যাপ, এটা হচ্ছে রিয়াদ মেট্রোর, রিয়াদ শহরের ম্যাপ। যেখানে যেখানে মেট্রো আছে সেখানে হচ্ছে ম্যাপ দেওয়া হয়েছে। একটু ক্লোজলি দেখাই আপনাদের। এই তো এই যে এনারা কাজ করে, এখানে কর্মরত অবস্থায় আছে। আমরা টিকিট করার জন্য টিকিট কাউন্টারে আসছি। তো মামা হচ্ছে টিকিট নিতেছে এখান থেকে। আমরা 3 জন হচ্ছে নতুন, এখনো পর্যন্ত ভিজিট করি নাই মেট্রোতে। তো আজকে ফার্স্ট টাইম দেখার জন্য আসলাম। অনেকেই আসছে মেট্রো দেখার জন্য, আমরা ফার্স্ট টাইম। আজকে শুক্রবার। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের 2030 মিশন একটা কমপ্লিট হয়েছে, বিগ বাজেটের। তো এমন অসংখ্য বাজেট আছে এই দেশে, অনেক মিশন আছে। 2030 যে মিশন, এগুলা কমপ্লিট করার জন্য মিশনে নামছে। আর আপনারা অবগত আছেন 2034 সালে এখানে সৌদি আরবে আপনার ওয়ার্ল্ড কাপ খেলা হবে। তো একটার পর একটা ডেভেলপমেন্ট হচ্ছে, দেখার পর অনেক ভালো লাগতেছে। খুব সুন্দর মেট্রো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শুনছি মেট্রোতে নাকি কোনো ড্রাইভার নাই, উইদাউট ড্রাইভার মেট্রো চলে, অটো। এটাই হচ্ছে সবচেয়ে বড় ইন্টারেস্টিং একটা পার্ট। অবশেষে কার্ড নিয়ে ফেললাম। এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত মেট্রোর কার্ড। এটা সবসময় ইউজ করতে হবে, সবসময় এটা থাকবে আমার কাছে। এটা মানে টাকা রিচার্জ করতে হয়, রিচার্জ করার পরে যখন খুশি আমি তখন ইউজ করতে পারবো। তো কার্ড নিয়ে নিছি, ভিতরে প্রবেশ করতেছি। এটা তো ভিতরে প্রবেশ করলাম, কার্ড স্ক্যান করার পরে মেট্রোতে উঠবো। চলে আসছি 3য় নাম্বার ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোর। এই তো মেট্রোতে চলে আসলাম। এখনো পর্যন্ত ঢুকি নাই। এই যে এটা হচ্ছে মেট্রো, এই যে মেট্রোর গেটগুলা। এই তো এটা চলে যাচ্ছে, এটা আমাদের রুটের না, আমাদের যেটা এটা আসবে আবার। এখন এখানে ওয়েট করতে হবে। আমি আছি এখন 3 নাম্বার ফ্লোরে, আন্ডারগ্রাউন্ডের মধ্যে, মাটির নিচে আর কি। তো ওই যে আরেকটা ট্রেন এসে পড়ছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটার মধ্যে কোনো ড্রাইভার নাই, উইদাউট ড্রাইভার
সকাল 6টা থেকে রাত্র 12টা পর্যন্ত চলে। সপ্তাহে 7 দিন, কোনো অফ ডে নাই, সব সময় অটোমেটিক চলে সময় মতো। আমরা যে কার্ড নিয়েছি, কার্ড হচ্ছে 2 ঘন্টার জন্য সময়। আপনার 2 ঘন্টা হচ্ছে 4 রিয়াল রিচার্জ করার পরে আপনার 2 ঘন্টা চড়তে পারবো যে কোনো স্টেশনে। 2 ঘন্টা শেষ হয়ে যাবে, কার্ডের মেয়াদ শেষ, আবার রিচার্জ করতে হবে। তো এই ভাই মূলত আমার এলাকার মুন্সিগঞ্জ সিরাজদি খান, তো পরিচয় হইতাছে। এই ভাই এখানে কাজ করে, কর্মরত অবস্থায় আছে রিয়াদ মেট্রোতে। অবশেষে চলে আসছে মেট্রো, এই যে ভিতরে প্রবেশ করলাম, বিসমিল্লাহ। এই তো মেট্রোতে চলে আসছি ভিতরে। দেখেন কত সুন্দর ভিতরে পরিবেশটা। KAFD, Kingdom Financial District. কত সুন্দর পরিবেশ ভিতরে, মাশাআল্লাহ। 1 মিনিট স্টে করার পরে তারপরে ছাইড়া দিল। অনেক ফাস্ট চলতেছে, অনেক ফাস্ট। আপনাদেরকে বাইরের পরিবেশটা দেখাই। মেট্রো চলতেছে আমাদের গন্তব্যে। আমরা এখন যে স্টেশনে উঠছিলাম ওটার নাম্বার হচ্ছে 30 থেকে যাব 22-এ অবতরণ করব। 22-এ অবতরণ করার পর এখান থেকে আবার যাবো 15-তে। মেট্রো কিন্তু চলতেছে। ভিতরের পরিবেশ রিয়াদ সিটি। আমরা উপরে আছি, উপরে প্রায় 2 তলার উপরে আছি এখন। তো এই যে রিয়াদ সিটি দেখা যায়, একটু দেখাই আপনাদের। আমরা খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারি, অনেক সুবিধা হয়েছে। খুব অল্প টাকায় আমরা মুভ করতে পারি, এটা ভালো একটা অ্যাচিভমেন্ট। আরেকটা স্টেশনে এসে পৌঁছাইলাম। আমরা যে স্টেশন থেকে উঠছি ওই স্টেশনের নাম্বার হচ্ছে 30 থেকে যাচ্ছি হচ্ছে 22 নাম্বারে। 22-এ নামার পরে তারপরে যাব 15 নাম্বার। 15 নাম্বার হচ্ছে অলায়া হচ্ছে একটা সিটি, রিয়াদের একটা অন্যতম জায়গা, ভিআইপি এরিয়া। আলহামদুলিল্লাহ 30 থেকে 22-এ চলে আসলাম। এই জায়গাটার নাম হচ্ছে আলহামরা থেকে এখন যাব 15 নাম্বার। আমরা যেখানে যাইতে চাইতেছি 15 নাম্বার সেটা। তো 15 নাম্বারের ট্রেন হচ্ছে নিচতলায়, আন্ডারগ্রাউন্ডে। তো নিচতলায় যাই, ওখানে যাইতে হবে, যাচ্ছি। এই যে ট্রেনটা এখন ছেড়ে দেবে, এই ট্রেন দিয়ে আসছি আমরা। তো এটা হচ্ছে ম্যাপটা হচ্ছে আমরা ছিলাম হচ্ছে 30 নাম্বার এখানে। তো এখান থেকে আসছি যে 22 নাম্বারে। 22 থেকে এখন যাব 15 নাম্বারে, ঠিক আছে। এটা হচ্ছে অলায়াতে যাব। নিচতলায় আসছি, ওই যে মামারা আগে আমার আগে লিফট দিয়ে নেমে গেছে, তা আমি সিঁড়ি দিয়ে নামতেছি। যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে, ওইখানে আমাদের ট্রেন আসবে, ট্রেন ধরার জন্য যাচ্ছি। এটা হচ্ছে বাইরের দৃশ্য, স্টেশন। আমরা স্টেশনের ভিতরে আছি, রিয়াদ শহরের দৃশ্য, রাস্তাঘাট, গাড়ি টাড়ি চলতেছে। আমরা 15 নম্বর যাব। 15 নম্বরের ট্রেনের জন্য আসছি এখানে। এটা মনে হয় ট্রেন আমাদের, হ্যাঁ। না, এটা ট্রেন না সম্ভবত, এটা যাওয়ার পরে হয়তো আসবে। আমরা আছি 22 নম্বরে। ওই যে 22 থেকে এখান থেকে ধরতে ধরতে এই যে 15 নম্বর এসটিসি লেখা, এখানে যাব। সব প্যাসেঞ্জার, আমি সহ সবাই ওয়েট করতেছে ট্রেনের জন্য। 22 নাম্বার থেকে আমরা 15 নাম্বার যাবো। এই তো ট্রেন এসে পড়ছে, এই তো ট্রেনে উঠতেছি। মাশাআল্লাহ। তো আমার জায়গা হয়েছে এখানে সিট পাইছি, সবাই বসে আছে, দেখছেন আমার মতো সবাই যাত্রী। কেবল হাল দেখেন, সুদানি, আনা বাংলাদেশি।
তো সুদানের লোক, ঠিক আছে, এখানে থাকে সৌদি আরবে। তো আছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে সামনের একটা সাইড, এখান দিয়ে যাচ্ছে সোজা। ايش مقصد زيادة؟ والله هذا شو مقصد؟ جامعة الملك سعود. Destination لازم King Saud University. এগুলো হচ্ছে সৌদি আরবের সাদি Doors closing. اخو لا المحطة الشريفة ايش كلام انت؟ مركز رياضي للمعارض. انت فكر لا رياض Exhibition Center. তো ওরা বলতেছে আমি পাকিস্তানি, বাংলাদেশ এলেন মাল মানে কালাম বাদিন মাল। এই তো সোজা যাচ্ছে। আমাদের গন্তব্য হচ্ছে 15 নাম্বারে যাব, লাস্ট গন্তব্য। তো ওরা খুব মজা পাইতেছে, আমাকে ভিডিও করতে দেখা ওরা মজা পাইতেছে বিষয়গুলো। ওরা সবসময় ভিডিও করে না, তো এই জন্য উপভোগ করতেছে, মজা পাইতেছে, হাসাহাসি করতেছে। আর ভালো আছে, পানি অনেক বেশি। أنا نايدول حسن. شكرا. بنغلاديش كويس؟ بنغلاديش فيه هذا برضه مترو فيه موجود. أول ما هنا ما في سواق، هنا في سواق. هنا بدون سواق صح؟ هناك سواق. هناك في هناك ما চলতে চলতে ওদের সাথে কতক্ষণ মজা করলাম, আড্ডা দিলাম। তো ওরা বিশ্বাস করতেছিল না আমি যে বাংলাদেশি, বলতেছে ইন্ডিয়ান হবো কিংবা পাকিস্তানি। তো যাই হোক, আমিও ওদেরকে বললাম আমাদের বাংলাদেশে মেট্রো আছে। তো ওরা বলতেছে ওয়াল্লাহ মানে আসলেই? তো বললাম যে হ্যাঁ। তো অবাক হলো। আমরা বসার থেকে উঠে গেছি, বসার থেকে দাঁড়ায় আছি, কমফোর্টেবল ফিল করতেছি। দাঁড়াইলে পরিবেশটা ডাইনে বামে সামনে সব জায়গায় দেখা যায়, পুরো রিয়াদ সিটিতে দেখা যায়। ওই তো বাইরে আপনারা দেখতেই পারতেছেন, প্রায় 3 তলার উপরে আছি। এই তো একটা স্টেশন সামনে দেখা যেতেছে, হয়তো আমরা এখানে থামবো। এই তো এটা হচ্ছে স্টেশন, এই যে এই এরিয়াটা, এই যে এখানে হয়তো থামাইবো আমাদের। আরেকটি স্টেশনের উদ্দেশ্যে চলতে শুরু করলো। তখন যেটা বলতে নিয়েছিলাম আসলে, তো আরবিয়ানরা অনেক কান্ট্রি আছে আমাদের নিয়ে অনেকে ধারণা, যেমন আমরা গরিব মিসকিন, কারণ হচ্ছে আমরা এক দেশে কাজ করতে আসি। ওদের ধারণা হচ্ছে আমরা অনেক গরিব। আমাদের দেশে যে মেট্রো আছে বা আমাদের দেশ যে আগে থেকে অনেক উন্নত হয়েছে, এই জিনিসটা ওরা বিশ্বাস করতে চায় না। গন্তব্যে আইসা পৌঁছাইলাম, এই আর কি। তার নাম হচ্ছে STC 15 নম্বর স্টেশন। এটা একটা মেন স্টেশন। তো আমরা মেন স্টেশনে এসে পৌঁছাইছি। এই যে ম্যাপ দেখতেছি, 13 নম্বরে যাচ্ছি, 13 নম্বর গেট। আবারও আন্ডারগ্রাউন্ডে যাচ্ছি, একটু পর আসি আর নিচে যাই, খালি আবার উপরে উঠি নিচে যাই। বিশাল বড় এরিয়ার মধ্যে করা হয়েছে এটা, পুরো রিয়াদ সিটির মধ্যে সব জায়গার মধ্যে আছে স্টেশন। তো আমাদের জন্য সুবিধা হয়েছে, সবার জন্য সুবিধা হয়েছে। অফিস টাইমে অনেক জাম পড়ে, তো মেট্রো হওয়ার পরে আমাদের জন্য, সবার জন্য, অফিসগামী মানুষজন এক জায়গায় মুভ করে, তাদের জন্য আর কি সুবিধা হয়েছে অনেক। পৃথিবীর মধ্যে দৈর্ঘ্যে সবচেয়ে বড় মেট্রো রেল হচ্ছে রিয়াদ মেট্রো, যেটাতে আমি এখন অবস্থান করছি। তারপরে সিরিয়ালে আছে আপনার ইউএসএতে থাকা ওয়াশিংটন মেট্রো, 151 কিলোমিটার। রিয়াদেরটা হচ্ছে 176 কিলোমিটার। আর ওয়াশিংটনের পরে হচ্ছে দুবাই মেট্রো হচ্ছে 74 কিলোমিটার। তারপর ইতালির রোম শহর, সেখানে হচ্ছে 60 কিলোমিটার। যাই হোক, এখন যে দৃশ্যটা আপনারা দেখতে পারতেছেন, এটা একটা স্টেশন। এটা রিয়াদ মেট্রোর সবচেয়ে বড় স্টেশন। সোশ্যাল মিডিয়ার অনেক জায়গায় এই স্টেশনটা দেখা যায়, এটা ওয়ার্ল্ড ফেমাস। এইটা দেখার জন্যই বিশেষ কারণে আমরা এই জায়গার মধ্যে আসছি আজকে। الأطعمة والمشروبات في وسائل النقل العام. আমাদের শেষ গন্তব্য
না সরি, শেষ গন্তব্য না। মামা বলতেছে এখান থেকে এয়ারপোর্টে যে রুট আছে, এয়ারপোর্টের রুটে যাব, রিয়াদের যে এয়ারপোর্ট। তো আমাদের সময় হচ্ছে 2 ঘন্টা। কার্ডের মধ্যে রিচার্জ করছি 2 ঘন্টা আমরা যেখানে সেখানে ঘুরতে পারবো। কার্ডের রিচার্জ শেষ হয়ে গেলে আবার রিচার্জ করতে পারবো, অপশন আছে। গ্রাউন্ড ফ্লোরে যাইতেছি, উপরে ছিলাম, এখন টপ থেকে নিচে যাইতেছি। মামা কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে মামা, মুস্তাক মামা, নাম হচ্ছে মুস্তাক আমার নাম। আমার বাসা হচ্ছে সিলেট। পিছনের ভিউটা দেখেন, যে ডিজাইনটা করছে, কত সুন্দর করে ডিজাইনটা করছে, মানে অস্থির, এক কথায় অস্থির। খুব ভালো লাগছে আমার। আমরা শুধু গ্রাউন্ড ফ্লোরে যাইতেছি। তো আশা করছি এখান থেকে যাব এয়ারপোর্টে। এখানে আপনার টাইম দেখাচ্ছে হচ্ছে 3 মিনিট পরে আর কি ট্রেন আসবে। তো ট্রেনে উঠে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব। তো এখানে আসার পরে দেখতেছি যে, তো এই জায়গায় একটা শুটিং চলতেছে, কিসের আসলে বলতে পারি না। শুটিং কেন চলতেছে, কী কারণে জিজ্ঞেসও করার উপায় নাই, হয়ে নেই কোনো। তো এই যে ক্যামেরা নিয়ে পুরো অস্থির, ওই তো শুটিং করতেছে। আমরা এখান দিয়ে যাবো আর কি, এইদিকে ট্রেন আসবে আমাদের। এখানে ট্রেন আসার পরে আমরা এখান থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাব। ট্রেন এসে পড়ছে, ভিতরে যাচ্ছি। Carriers for international flights. ট্রেন আসার পরে 1 মিনিটের বেশি থাকে না। 1 মিনিট এখানে স্টে করার পরে অলায়ার যে স্টেশন এসটিসি, এটার নাম হচ্ছে এসটিসি, এখান থেকে এখন এয়ারপোর্টের স্টেশনের দিকে রওনা দিয়েছি আমরা। বসে বসে দুই পাশের যে রিয়াদ শহরের যে সৌন্দর্য, এই সৌন্দর্য উপভোগ করতেছি। গাড়ি টাড়ি চলতেছে, রিয়াদ শহরে বড় বড় বিল্ডিং, অনেক সুন্দর সুন্দর জায়গা এখান থেকে উপভোগ করা যায়। আপনারাও ভিডিওটি দেখে উপভোগ করতে থাকেন। الأجنبية للرحلات الدولية. Destination Terminal 1 and 2. Foreign carriers for international flights. প্রতিটা বগির মধ্যে এরকম মনিটর আছে। মেট্রো রেলের সৌন্দর্য, সৌদি আরবে মানুষজনের জীবনযাত্রা, লাইফ স্টাইল তুলে ধরা হয়েছে। Next station Princess Noor University 2. Destination Terminal 1 and 2. Foreign carriers for international flights. ইউনিভার্সিটি দেখছেন, বিশাল বড়, বিশাল, মাথা নষ্ট, বিশাল বড় এরিয়া। ক্যামেরার মধ্যে এত ছোট দেখা যাচ্ছে। ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বৃহত্তম ইউনিভার্সিটি, ওমেন ইউনিভার্সিটি। এটার নাম হচ্ছে প্রিন্সেস নৌরা বিনত আব্দুল রহমান ইউনিভার্সিটি, যেটা সৌদি আরবের রিয়াদে অবস্থিত। মেট্রো চলতে চলতে আমাদের গন্তব্য হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রিয়াদে। ওই যে দেখেন বিমান ওইখানে ল্যান্ড করতেছে, দেখা যাচ্ছে, আপনারা দেখতে পারতেছেন। তো ওইখানে আমরা যাব, ওইখানে একটা মসজিদ আছে। তো এয়ারপোর্টের মধ্যে মসজিদে নামাজ পড়বো। তো ভিতরে মামা আড্ডা দিতেছে, কথাবার্তা বলতেছে, এইভাবে সময় যাচ্ছে। বসে বসে উপভোগ করতেছি চারিপাশটা। Mind the gap between the train and the platform. এয়ারপোর্টে চলে আসছি। এখন ওই পাশে একটা মসজিদ আছে, অনেক বড়, অনেক সুন্দর। ওইখানে জুমার নামাজ পড়বো। সামনে যাই, তারপর আপনাদেরকে দেখাই। আমরা আছি মেট্রো স্টেশনে, এই উপরে নামছি, স্টেশনে নামে এখন আন্ডারগ্রাউন্ডে যাচ্ছি। তো ডাইরেক্ট মেট্রো দিয়ে আইসা এয়ারপোর্টে আসলাম, রিয়াদ এয়ারপোর্টে। এখন ওখানে নামাজ পড়বো মসজিদে। কত সুন্দর করে সাজানো হয়েছে সব কিছু। এটা হচ্ছে এই যে মসজিদ, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না। এই তো মসজিদটা, মিনারটা দেখা যাচ্ছে। এয়ারপোর্টের মসজিদ এটা, রিয়াদ এয়ারপোর্টের। তো এখানে নামাজ পড়বো আমরা, জুমার নামাজ। এয়ারপোর্ট স্টেশন আর এই যে মসজিদ, এই তো এয়ারপোর্ট। যখন দেশে আসি তখন এই যে এখান থেকে উঠি, আমি এখান দিয়ে যাই, এখানে গাড়ি দিয়ে আসি, তারপরে এখান দিয়ে যাই। জুমার নামাজ পড়লাম এয়ারপোর্টে। তো এখান থেকে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব।